পাঠ করেছি। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে মানুষের নিকটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমানত। তো মানুষের কাছে মানুষের আমানত থাকে। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মহাগ্রন্থ আল কোরআনে বলে দিয়েছেন সেই তার আমানতের কথা। আমরা এগুলো আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট জ্ঞান প্রার্থনা করছি, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আসুন আমরা আলোচনা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। এটা হচ্ছে সূরা আহজাবের আয়াত নাম্বার 70। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে আহ্বান করে ডেকেছেন, মুমিন ব্যক্তির আহ্বান করে ডেকেছেন। এখানে তিনি বিশেষ করে যারা বিশ্বাসী, আমরা যারা ঈমান এনেছি, মনে করি আমরা যারা মসজিদে এসেছি, আমরা মনে করি যে অ্যাড্রেসিংটা কিন্তু আমাদেরকে উল্লেখ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা ঈমান এনেছো, যারা বিশ্বাস স্থাপন করেছো, তোমরা শোনো। তিনি কি বলছেন? যে আল্লাহকে ভয় করো, সঠিক এবং ন্যায়সঙ্গত কথাবার্তা বলো। প্রথমে আসছে আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার অনেক আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। এখানে তো বলছেন, তাই না? তারপর তিনি বলেছেন যে হে বিশ্বাসীগণ, আল্লাহকে ভয় করো আর পরিপূর্ণরূপে মুসলমান না হওয়া পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করবে। এই আয়াতও কিন্তু আছে। তো আল্লাহকে ভয় করার বিষয়ে অনেক আয়াত রয়েছে। যেমন তিনি সূরা হজে বলেছেন, আল্লাহ হে লোক সকল, সমস্ত লোককে কিন্তু সম্বোধন করে তিনি বলেছেন, হে লোক সকল তোমাদের পরওয়ারদিগারকে ভয় করো। নিশায় তিনি বলেছেন, হে লোক সকল আল্লাহকে ভয় করো। এভাবে সারা বিশ্বের মানুষকে তিনি বলেছেন। আর বিশেষ করে এ আয়াতে বলা হয়েছে যারা আমরা ঈমান এনেছি, আল্লাহ বলছে যারা ঈমান এনেছো, যারা বিশ্বাস স্থাপন করেছো, তোমরা শোনো, তোমাদেরকে বলা হচ্ছে। তো এখানে বলা হচ্ছে যে আল্লাহকে ভয় করো আর সঠিক ন্যায়সঙ্গত কথাবার্তা বলো। কথা হতে হবে সঠিক, মিথ্যে বলা তো কোনো অবকাশ পর্যন্ত নেই। মিথ্যে বলা মহাপাপ, মিথ্যে বলা মহাপাপ, কবিরা গুনাহ। তারপর এখানে দুটো কথাকে বলা হয়েছে, আল্লাহকে ভয় করতে হবে আর সঠিক ও ন্যায়সঙ্গত কথাবার্তা বলতে হবে। অনেক ব্যক্তি কথাবার্তা বলে থাকেন চালাকি করে মানুষকে ঠকানোর জন্য, বাগানোর জন্য। অনেক সময় অনেক ব্যক্তি বাচ্চা কাচ্চাদেরকে মিথ্যা কথা বলে থাকে। কীভাবে বলে থাকে দেখুন, যে এই তোমার আব্বাকে অমুকে মারলে, এই তোমাদের অমুক হয়েছে, এই তোমার এই হয়েছে, বা মিথ্যে করে তোমাকে অমুক দিচ্ছি, তুমি আসো এখানে। এগুলো কিন্তু বলা হয়, এগুলো কোনো প্রশ্নই নেই। মিথ্যে বলা, মিথ্যে যুক্তি, মিথ্যে তর্ক দিয়ে, মিথ্যে জ্ঞান দিয়ে নিজে কার্য সিদ্ধি করা বা নিজেকে জ্ঞানী মনে করা, এটা কিন্তু আসল কথা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তুমি সত্য কথা বলবা কখন? এমনকি তোমার যদি পিতা হয়, তোমার মাতা হয়, তোমার আত্মীয় স্বজন হয়, সেখানেও তোমার মিথ্যা কথা বলা চলবে না। যেমন তিনি বলেছেন যে হে মুমিনগণ, তোমরা আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনাল্লাহি শুহাদা বিল কিসত। তিনি বলছেন হে মুমিনগণ, তোমরা আল্লাহর উদ্দেশ্যে ন্যায় সাক্ষ্যদানে অবিচল থাকবে। কোন বিশেষ সম্প্রদায়ের বিদ্বেষ যেন তোমাদেরকে সুবিচার বর্জনে প্ররোচিত না করে। হ্যাঁ, তোমরা ন্যায় বিচার করো। আল্লাহ বলছেন ন্যায় বিচার করো, এটা তাকওয়ার অধিকতর নিকটবর্তী। আর আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ তোমাদের কৃতকর্ম সম্বন্ধে পূর্ণ অবগত। এখানে তাহলে তিনি বললেন যে হে বিশ্বাসীগণ, আল্লাহকে ভয় করো এভাবে যে তোমরা আল্লাহর উদ্দেশ্যে ন্যায়সঙ্গত সাক্ষ্যদানে অবিচল থাকবে। মানে সত্য কথাবার্তা বলতে হবে, সাক্ষ্য দিতে হবে ন্যায়সঙ্গত এবং অবিচল থাকতে হবে। যে আমি ন্যায্য কথা বলতে যাব, সত্য কথা বলতে যাব, না জেনে আমার উপর অনেক বিপদ আসতে পারে। আসুক, বিপদ আসবে, আসুক, সত্যই বলতে হবে, সত্যের ওপরে প্রতিষ্ঠিত থাকতে হবে। এবং তিনি বলছেন কোন বিশেষ সম্প্রদায়ের বিদ্বেষ যেন তোমাদেরকে সুবিচার বর্জনে প্ররোচিত না করে। কোনো সম্প্রদায়ের কোনো মানে বিদ্বেষ, কোনো কথাবার্তা, কোনো আলোচনা, কোনো মানে কি বলে যে তার এনকাউন্টারিং বা তার ভয় ভীতি, এগুলো কিছুই যেন তোমাদেরকে প্ররোচিত না করে। মানে কোনো দিক থেকেই মিথ্যে বলার অবকাশ নেই, মিথ্যে সাক্ষ্য দেওয়ার অবকাশ পর্যন্ত নেই, এগুলো কিছুই নেই। আর তিনি আরও বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি আকরাবিন। তিনি বলছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর উদ্দেশ্যে সত্য সাক্ষ্যদানকারী হও, সুবিচারে প্রতিষ্ঠিত থাকো, যদিও এটা তোমাদের নিজের অথবা পিতামাতা ও আত্মীয় স্বজনের বিরুদ্ধে হয়। কি বললেন তিনি? যদিও পিতামাতার বিরুদ্ধে হয়, আত্মীয় স্বজনের বিরুদ্ধে হয়, বিচার আচারে করা হয় কি, হে আমার আত্মীয় হয়, আমি মিথ্যা কথা, আমি কি করে কথাটা সত্যটা বলে দেবো, উল্টাপাল্টা করে নিজের ভাইকে বা নিজের বংশের লোককে বা নিজের কোনো নিকটতম আত্মীয়কে, কোনো ব্যক্তিকে জিতাবার জন্য, তাকে লাঞ্ছিত না করার জন্য মিথ্যে কথা বলা হয়। আল্লাহ আগে মানে সাবধান করে দিয়েছেন যে তোমরা আল্লাহর উদ্দেশ্যে সত্য সাক্ষ্যদান মানে সাক্ষ্যদানকারী হও, সুবিচারে প্রতিষ্ঠিত থাকো, যদিও এটা তোমাদের নিজের অথবা পিতামাতা ও আত্মীয় স্বজনের বিরুদ্ধে হয়। পিতামাতার বিরুদ্ধে হলেও সত্য কথাবার্তা বলবা, পিতার বিরুদ্ধে হবে, মাতার বিরুদ্ধে হবে, তবুও সত্য বলতে হবে। তাহলে আসুন, আল্লাহকে ভয় করা, সত্য কথাবার্তা বলা, ন্যায়সঙ্গত কথাবার্তা বলা, এর ফলাফল তো কিছু আছেই। আল্লাহ যে সমস্ত কাজগুলো করতে বলেছেন সব ফলাফল পজিটিভ, সব ভালো। তিনি সালাত আদায় করতে বলেছেন। আচ্ছা দেখুন, যে যারা ডায়াবেটিকের রোগী আছে, হার্টের রোগী আছে, বা আরও অন্য মানে কোনো অসুখ বিসুখ তাদের রয়েছে, তাদেরকে যারা বিশেষজ্ঞ রয়েছেন, ডাক্তার রয়েছেন, তারা বলেন নিয়মিত হাঁটাহাঁটি করবেন, ব্যায়াম করবেন, হ্যাঁ, এই কথা বলে থাকেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মুসলমান ব্যক্তির জন্য, প্রত্যেক ব্যক্তির জন্যই সালাতকে ফরজ করে দিয়েছেন। প্রত্যেক দিন আপনি সালাত আদায় করবেন। আপনি যদি প্রত্যেক দিন প্রত্যেক ওয়াক্তে 15 মিনিট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সময় দেন, তাহলে 75 মিনিট আপনার ব্যায়াম করা হবে। 75 মিনিট আপনি হাঁটলে যে উপকারটা হয়, আধা ঘন্টা হাঁটলে যে উপকারটা হয়, আপনি সালাত আদায় করবেন, আপনার উপকার হয়ে যাবে। আপনি মসজিদে হেঁটে যাবেন, ডাক্তার আপনাকে হাঁটতে বলেছে, ওই হাঁটার উপকারটা, আপনি মসজিদে গেলেন, হাঁটার উপকারটা হয়ে গেল। আপনি সালাত আদায় করলেন, আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের ব্যায়াম হয়ে গেল। বুকের ব্যায়াম হলো, মাথার ব্যায়াম হলো, হাতের ব্যায়াম হলো, হাঁটুর ব্যায়াম হলো, কোমরের ব্যায়াম হলো, সব উপকার হয়ে গেল। তো এখানে উপকার অবশ্যই রয়েছে। আল্লাহ বললেন সত্য বলো। সত্য বলতে গিয়ে তোমার অনেক লস হয়ে যেতে পারে, পৃথিবীতে তোমার লাখ লাখ টাকা ক্ষতি হয়ে যেতে পারে, মানে ক্ষতি তো নয়, তুমি পাওয়া না সেটা। তুমি অবৈধভাবে মিথ্যা কথাবার্তা বলে তুমি মানে উপার্জন করতে পারতে, সেটা তুমি পারছো না। কিন্তু লাভটা কি, ফলাফলটা কি? আল্লাহ বলছেন, ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাজা ফাওজান আযীমা। তাহলে কি হবে? যদি এই কাজটা তোমরা করো, হ্যাঁ, যদি সত্য কথাবার্তা বলো, আল্লাহকে ভয় করো, তাহলে কি হবে উপকারটা? যে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ভালো ভালো কাজগুলো কবুল করে নেবেন, বরং তোমাদেরকে ভালো ভালো কাজগুলো করার জন্য বেশি ক্ষমতা দান করবেন, বেশি তিনি উৎসাহিত করবেন, বেশি তিনি মানসিক মনোভাব তৈরি করে দিবেন। তাহলে এখানে সরাসরিভাবে বলা হচ্ছে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ভালো ভালো কাজগুলো কবুল করে নেবেন আর তোমাদের গুনাহগুলোকে মাফ করে দেবেন। হ্যাঁ, আরও বলছেন, হ্যাঁ, ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাজা ফাওজান আযীমা। তিনি বলছেন, যারা আল্লাহ এবং তার রাসূলকে মেনে চলেন তারাই প্রকৃত সফলকাম। তাহলে ভয় করতে বললেন কে? আল্লাহ ভয় করতে বললেন। তা আল্লাহকে যে ভয় করা যায় এবং সত্য কথাবার্তা বলা হয়, রাসূলকে মেনে চলা হয়, তাকে মান্য করা হয়, তাহলে আল্লাহ বলছেন যে তাহলে তিনি তোমাদের ভালো ভালো কাজগুলো কবুল করে নেবেন। আমরা অনেক ভালো ভালো কাজগুলো করে থাকি, হ্যাঁ, যে তারপর শুনুন, যে আমরা যে পুরো 1 মাস শ্যাম সাধনা করি, শ্যাম সাধনা করতে গিয়ে আমাদের অনেক মানে অবাঞ্ছিত বা এমন কিছু ঘটে যায় যেটা আমরা করতে চাই না, সেটাও কিন্তু হয়ে যায়। কখনো ওয়াইফের দিকে তাকানো হয়ে যায়, কখনো রাস্তাঘাট দিয়ে যাচ্ছেন, বেগানা মহিলার দিকে চোখ পড়ে গেল, খবর একটা শুনছেন, হটকাটে ইয়াদ চলে আসলো, তাহলে গুনাহ হয়ে যেতে পারে, সগীরা গুনাহ হয়ে যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি আল্লাহকে ভয় করো আর সত্য কথাবার্তা বলো, মিথ্যে না বলো, ন্যায়সঙ্গত কথাবার্তা বলো, তাহলে আল্লাহ তোমাদের ভালো ভালো কাজগুলো কবুল করে নেবেন আর তোমাদের গুনাহগুলোকে মাফ করে দেবেন। হ্যাঁ, এই যে আমরা অজু করি, আমাদের গুনাহগুলো মাফ হয়ে যায়। তো আমি যে কথা বলছিলাম, যে আমরা পুরো 1 মাস শ্যাম সাধনা করি, 1 মাস শ্যাম সাধনা করতে গিয়ে না খেয়ে থাকি, আপনি হালাল পানীয় খান না, হালাল খাবার খান না, হ্যাঁ, এগুলো বন্ধ করে দেন। হ্যাঁ, এটা কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তারপরেও আমাদের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শোনো, তুমি ফেরেশতা নও, তুমি মানুষ,
তোমার জীবনে ভুল হতেই পারে। অতএব কী করবা, এই শ্যাম সাধনার পর যখন তুমি ঈদগাহে যাবা, মুসল্লায় যাবা, তখন তার আগেই তুমি প্রত্যেক তোমার পরিবারের ব্যক্তির জন্য, তোমার অধীনে যারা রয়েছে তাদের প্রত্যেকের জন্য সাদা কোদাল ফিতরা প্রদান করো। ফিতরা দিয়ে এরপর সালাতে যাও, সালাতে যাও, ঈদগাহিতে যাও, সেখানে দোয়া করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন কি ভালো সংবাদটা দিয়েছেন, রাসূলুল্লাহ বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলেন, হে আমার ফেরেশতাগণ, ওরা কী চায়, ওদের ব্যাপারটা কি বলো তো। তো আল্লাহকে বলে থাকেন যে হে আল্লাহ, আল্লাহ বলেন যে আচ্ছা ওরা যে আমার যে শ্রম করলো, আমার লেবার হিসেবে তারা কাজ করলো, ওদের কি হওয়া দরকার, ওদের পারিশ্রমিক কি হওয়া দরকার। তখন ফেরেশতা মণ্ডলী বলেন আল্লাহ ওদের পারিশ্রমিক পুরোপুরি হওয়া দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ওদেরকে বলো তারা যেন বাড়ি ফিরে চলে যায়, কাম ব্যাক হোম, বাড়ি ফিরে যাও, বাড়ি ফিরে যাও, আমি তোমাদের সকলকে মাফ করে দিলাম, সবকে মাফ করে দিলাম। যা তোমরা এসেছো, দোয়া করেছো, ঈদগাহেতে এসে তোমাদের সবগুলো মাফ করে দিলাম। কাদের জন্য? যারা পুরো 1 মাস শ্যাম সাধনা করলেন প্লাস ফিতরাটা দিয়ে গেলেন, তাদের জন্য এই সুযোগ যে শুধু ওটুকুই নয়, তোমার গুনাহগুলোকে মাফ করে দিলাম। আর কি করলাম, যে তুমি যে পাপ করেছো, তোমার যে পাপগুলোকে মাফ করে দিলাম, আর সমপরিমাণ আবার সওয়াবকে অ্যাড করে দিলাম, যোগ করে দিলাম তোমার খাতায়। তাহলে গুনাহটা মাফ হয়ে গেল, ওই গুনার সমপরিমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব সেখানে আবার অ্যাড করে দিলেন। এগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, তার রহমত। এরকম আয়াত কিন্তু একটা সব শেষে একটা আছে। তাহলে আমরা উপকারটা কী পেলাম, যে আমাদের জীবনের গুনাহগুলো তিনি মাফ করে দেবেন, ভালো ভালো কাজগুলো কবুল করে নেবেন। এবার আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে গ্রন্থে, যে বুকে, যে আসমানি কিতাবে কথাগুলোকে বললেন, সেই কিতাবের কথা তিনি এখন বলছেন। ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরজি ওয়াল জিবালি ফাআবাইনা আইয়াহ মিলনাহা ওয়াসফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা জালুমান জাহুলা। এবার তিনি বলছেন যে তোমাদেরকে যে গ্রন্থের মাধ্যমে কথাটা বলা হলো, এই গ্রন্থ, এই আমানত, আল্লাহ বলছেন নিশ্চয় আমি এই আমানত দিতে চেয়েছিলাম পৃথিবী ও পর্বতসমূহের উপরে। আকাশকে দিতে চেয়েছিলাম, আকাশকে দিতে চেয়েছিলাম, পৃথিবীকে দিতে চেয়েছিলাম, হ্যাঁ, পর্বতসমূহের উপর দিতে চেয়েছিলাম এই বিধানের দায়িত্ব, এই আমানতকে দিতে চেয়েছিলাম। তারা ভয়ে, হ্যাঁ, আতঙ্কে তারা নিতে অস্বীকার করলো, না আল্লাহ এটা পারবো না, এর দায়িত্বভার গ্রহণ করা আমাদের সম্ভব নয়। তারপর তিনি বলছেন আচ্ছা উপস্থাপিত করলে, এই বিধানের দায়িত্বভার উপস্থাপিত করলে তখন তারা এই গুরুভার বহনে ভীত হয়ে অস্বীকার করলো। অস্বীকার করা মানে আল্লাহকে ডিনাই করা নয়, ভয়ে ভয়ে আল্লাহ এটা পারবো না, আমাদেরকে মাফ করুন, এটা পারবো না। আসমানের ক্ষমতা নেই, জমিনের ক্ষমতা নেই, পর্বতের ক্ষমতা নেই, বাট আল্লাহ বলছেন কিন্তু মানুষ এই আমানত দায়িত্বভার তারা গ্রহণ করলো। হ্যাঁ, আল্লাহ বলছেন যে মানুষ এর দায়িত্বভার গ্রহণ করলো, তারপর সে, হ্যাঁ, তারপরে বলছেন ইন্নাহু কানা জালুমান জাহুলা। আমানত তারা গ্রহণ করলো, এ দায়িত্বভার গ্রহণ করলো, দেন দে বিকেম আনজাস্ট, তারপর তারা জালিম হয়ে গেল। আচ্ছা, যদি আপনি কাউকে কামলা নিযুক্ত করেন, টাকা দিয়ে কামলা নিযুক্ত করলেন, ভালো কাজ করার জন্য করলেন, ও টাকা নিল, ও স্বীকার করলো, আপনি অন্য ব্যক্তিকে নিলেন না, আপনার সময় শেষ, যে ধান লাগাবার সময়টা আমার শেষ হয়ে যাচ্ছে, আমের গাছে বীজ দেওয়ার সময় শেষ হয়ে যাচ্ছে, ও গিয়ে আপনাকে কথা দিয়ে সে কথাটা রাখলো না, ও আপনার কাজটা করে দিল না, অস্বীকার করলো, আমানতের খেয়ানত করলো। মানে এটা কীরকম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে আমানতকে দেওয়া হয়েছে আমরা গ্রহণ করলাম, তারপরে আমরা কি করলাম, আমরা আনজাস্ট হয়ে গেলাম, জালিম হয়ে গেলাম। আল্লাহ নিজে বলেছেন, আমার কথা নয়। তারপর এখন সে সাজলো অত্যাচারী, অজ্ঞ, জালিম। এবার আসুন তার ফলাফলটা কি, জালিম হলে তার ফলাফলটা কি, তারপর মুনাফিক হলে তার ফলাফলটা কি। এবার আসুন এই আমানত খেয়ানত করার জন্য মুনাফিক আমানত খেয়ানত করবে, মিথ্যে কথাবার্তা বলবে, মিথ্যে সাক্ষ্য প্রদান করবে, এগুলো কয়েকটা কথাবার্তা আছে না আমানতের যে মুনাফিকের যে লক্ষণগুলো যেগুলো রয়েছে। এবার তিনি বলছেন লিউআযযিবাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল মুশরিকিনা ওয়াল মুশরিকাত ওয়া ইয়াতুবুল্লাহু আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। তাহলে মানুষ যে মুনাফিক হয়ে গেল দায়িত্বভার গ্রহণ করার পর, তাই আল্লাহ বলছেন যে ফলে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিক পুরুষ ও মুনাফিক নারী গণকে এবং মুশরিক পুরুষ ও মুশরিক নারীগণকে শাস্তি প্রদান করবেন। তাহলে শাস্তি প্রদান করবেন, জ্বলন্ত আগুনে পোড়াবেন, আয়াত রয়েছে, এই সূরার আয়াত আছে, আমি সেখানে যাচ্ছি। তাহলে তিনি বললেন যে ফলে আমানত খেয়ানত করার জন্য তিনি মুনাফিক পুরুষ, মুনাফিক নারী, মুশরিক পুরুষ ও মুশরিক নারীগণকে শাস্তি প্রদান করবেন। অপরপক্ষে তাহলে যারা আমানতের খেয়ানত করলেন না, আল্লাহকে ভয় সত্য কথাবার্তা বললেন, সত্য সাক্ষ্য প্রদান করলেন, রাসূলকে মেনে চললেন, তাদের ফলাফলটা কি? এখানে তিনি আবার বলছেন যে এবং তিনি মুমিন পুরুষ ও নারীগণের প্রতি ক্ষমা সুন্দর দৃষ্টি প্রদান করবেন। আল্লাহ হচ্ছেন ক্ষমাকারী, করুণাময়। আল্লাহ কি বললেন? অকান আল্লাহ গফুরুর রাহিমা, তিনি হচ্ছেন ক্ষমাকারী এবং করুণাময়। তাহলে দেখুন, মুনাফিক পুরুষ, মুনাফিক নারীর কথা গেল, মুশরিক নারী, মুশরিক পুরুষ মানে পুরুষের কথা গেল, তাদেরকে তিনি শাস্তি প্রদান করবেন। আর এখানে বলা হয়েছে তাদেরকে ক্ষমাসুন্দর দৃষ্টি দেখবেন। কারাকে? যারা মুমিন পুরুষ, ঈমান আনা, সৎকর্ম করা, সত্য কথাবার্তা বলা, আল্লাহকে মেনে চলা, রাসূলকে মেনে চলা, তাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করুণাময়, তিনি ক্ষমাকারী। আসুন, যদি এই যে তিনি বললেন না, রাসূল বললেন যে ঈদগাহে যখন মানুষ যায়, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে শোনো, তোমাকে ক্ষমা করে দিলাম, শুধু এখানে শেষ নয়, তোমার পাপগুলোকে সবে পরিবর্তন করে দিলাম। তুমি 100টা পাপ করেছো, ক্ষমা করে দিলাম, মাইনাস করে দিলাম, আবার 100টাকে আবার সব করে দিলাম। আর এখানে তিনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত দয়াবান, তিনি গফুরুর রাহিম, তিনি ক্ষমাকারী, তিনি দয়ালু। যদি তিনি মানুষকে ক্ষমা না করতেন, মানুষের ভুল হতেই পারে, তাহলে তো মানুষ মানে ক্ষমার আশা বাদ দিয়ে যখন সে মনে করতো আমার তো ক্ষমা হবে না, আমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তাহলে মানে ফরজ হয়ে গেছে, তাহলে তিনি ভালো কাজ করতেন না। পাপ করতে করতে তার জীবনকে তিনি ধ্বংস করে দিতেন। তাহলে আমরা কি পেলাম? যে আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করি, সত্য কথাবার্তা বলি, ন্যায়সঙ্গত কথাবার্তা বলি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ক্ষমা করে দিবেন, আমাদের ভালো ভালো কাজগুলো কবুল করে নেবেন। তিনি আরও বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আশ সাদিকিন। তিনি বলছেন, সূরা তাওবাতে বলছেন, হে বিশ্বাসীগণ, আল্লাহকে ভয় করো এবং যারা সত্যবাদী তাদের সাথী হও। কাদের সাথী হবেন? মিথ্যে কথাবার্তা বলেন নেতা মিথ্যে কথাবার্তা বলে প্ররোচিত করে জাহান্নামে নিয়ে যাবে, ওর পাশা ধরবেন? মিথ্যে কথাবার্তা যে ব্যক্তি মিথ্যে বলে তার সাথে নেবেন? কখনো না। আল্লাহ বলে দিয়েছে